কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই, তবে সহিংসতা করলে কাউকে ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে প্রধানমন্ত্রী আরও বলেছেন, সংস্কার প্রশ্নে আদালতের রায় থাকায় সরকারের কিছুই করার নেই বলেও মন্তব্য করেন তিনি। গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী। ভারত বিরোধীরা কি করে ভারতের গণমাধ্যমের উপর ভিত্তি করে চীন সফর নিয়ে প্রশ্ন তোলে, সেই প্রশ্নও করেন তিনি। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। ৮ থেকে ১১ জুলাই চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর উপলক্ষে গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন। হয়তো ১১ তারিখ বিকেলে আসতাম, সে আমি আর্লি মর্নিংয়ে আসছি, মাত্র ৫ ঘন্টা না ৬ ঘন্টার ডিফারেন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীন সফরে ২১টি সমঝোতা সই, ৬০টি দ্বিপাক্ষিক সহযোগিতা ঘোষণা করা হয়েছে। ৪টি প্রকল্পে $২ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে চীন। আবাসন হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী চীনা ব্যবসায়ীরা বলেও জানান তিনি। ভারতের পত্রিকায় কি লিখেছে সেটা নিয়ে আবার মাথা ব্যথা না, তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে, সেটাই তাদের নীতিটা কি সেটা একটু বোঝা উচিত। সরকার প্রধান বলেন, আদালতের রায়ের পর কোটার বিষয়ে সরকারের কিছু করার নেই। যারা আন্দোলন করেছে তারা আইন মানে না, সংবিধান চেনে না। তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। ইমেজ নষ্ট হওয়ার পরোয়া করে না জানিয়ে শেখ হাসিনা বলেন, অন্যায় যে করবে তাকে ছাড় দেওয়া হবে না। প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে, দুজনই অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আর খুঁজে বেরটা করবে কি? সাংবাদিকরা যদি চেষ্টা করে বের করে দেয়, ব্যবস্থা নেওয়া যাবে। সার্বজনীন পেনশনের বিরোধিতা করা শিক্ষকরা আন্দোলন করে ক্লান্ত হলে আলোচনায় বসবে বলে জানান সরকার প্রধান। পেনশন নিয়ে তাদের ধারণাটা এত বিভ্রান্তকর যে তা এর মধ্যে দু একটা জিনিস আছে, যে সেটা যেটা হচ্ছে ২৪ না ২৫, তো ওটা ঠিক করে দেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার না। আর কয়েকটা বিষয় এগুলো আমি দেখে রেখেছি অলরেডি, দেখে যেগুলো মার্ক করে রেখে দিয়েছে সেগুলো আমরা দেব। তিস্তা প্রকল্পে ভারতকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান শেখ হাসিনা। নিন্দা জানান ট্রাম্পের ওপর হামলার ঘটনায়। তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজী তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।